সো আমি একটা র্যাপার স্কার্ট এরকম ব্রালেটের ওপর পরেছি, এটা খুলে ফেললাম। কিন্তু তার আগে একটু ওয়েলকামটা করে নিই। গুড ইভিনিং, ওয়েলকাম মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো সবসময় ভালো থাকি। সো দেখো, আমি কিন্তু এরকম একটা ব্রালেটের ওপর এরকম একটা শ্রাগ দিয়ে যদি পরি, তাহলে কিন্তু আমি ফুল কভার পরবো না। আমি যেটা করব সেটা হচ্ছে শ্রাগটাকে এরকম ভাবে ঘোরাবো, জাস্ট এরকম ভাবে পরবো, এরম ভাবে পরবো। আসলে আমার গায়ের চামড়া খুব পাতলা, কিন্তু আমার এখানটা সবসময় সবকিছু রিসিভ করে না। মানে ও क्या सोचेंगे, लोग क्या कहेंगे, बुरा कहेंगे या भला कहेंगे, अगर ये भी मैं सोचूंगी तो वो क्या सोचेंगे। कोई तो काम करना चाहिए ना, खाली दिमाग तो क्या होता है आप लोगों को मालूम है। इसीलिए अगर मैं पहनूं तो मैं ऐसे पहनूं, वैसे पहनूं, না पहनूं। তো তোমরা বলবে কমেন্ট সেকশনে কোনটা আমাকে বেশি ভালো লাগছে। পুরোটা পড়লাম না, হাফ পড়লাম, তো পুরোটা পরে দেখাবো নাকি? চলো দেখিয়ে দিই একবার, পুরো শ্রাগটা পরেও তোমাদের দেখিয়ে দিই। কিন্তু কি বলতো, এত সুন্দর ড্রেসে এরম পুরো শ্রাগ পরতে কার ভালো লাগে? এরম ভাবে না পরে আমি শুধু কিন্তু এরকম ভাবেই পরবো। আমি পড়লে আমি শুধু এরকম ভাবেই পড়বো। ওই যে বললাম একটু আগে, কে কি ভাববে সেটাও যদি আমি ভাবি তো ওরা কি ভাববে, একটু তো কাজকর্ম করতে হয় নাকি, তো ওটা নিয়ে মাথা খাটাক। তো দেখো কোনটাতে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, আর যেটাতে ভালো লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। অ্যাকচুয়ালি স্টাইলটা আমি সবসময় বলি এটা তো নিজস্ব, তো নিজস্ব যখন তখন সেটাই করব যেটা আমার ভালো লাগে। হ্যাঁ, আমার কাছের লোক, আমার নিজের লোক, আমার পাশের লোক, আমার পছন্দের মানুষ যেটা ভালো বলবে, আর অফকোর্স তোমরা যেটা ভালো বলবে সেটাই আমি করব। সো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য লাভার্সদের, হেটার্সদেরও। সো দেখো, আমি এই রকম একটা ব্লাউজ দিয়ে, সিভলেস ব্লাউজ দিয়ে কালার কন্ট্রাস্ট করে পরে এলাম। তো কোনটাতে বেশি ভালো লাগছে? দেখো আমার কিন্তু মনে হচ্ছে সবসময় যে ব্রালেট দিয়ে পরলে ভালো লাগে এমনটা কিন্তু নয়, আজকে কিন্তু এটা দিয়ে পরেছি, এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। কি বলো তোমরা, কোনটার থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আমার কিন্তু মনে হচ্ছে আজকের শাড়ি এই ব্লাউজের সাথে হিট। দেখি তো আমার সাথে কার কার চয়েস মেলে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, অনেকে বলবে শাড়ি এরম ভাবে কেন? ভাই ওই যে বললাম আমি একটু খোলামেলা পোশাক পরতে আর একটু সিস্টেম ব্রেক করতে ভালোবাসি, এই কথাগুলো রোজ রোজ আর বলবো না, ওকে? একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে বলে বলছি। আমি জানি আমার ভালোবাসার মানুষ প্রচুর, তারা ভালো ভালো কমেন্টই করবে, তবু বললাম। হ্যাঁ, এই যে আমি শাড়িটা পরেছি, পাল্লুটা আজকে না আমার একটু ছোট হয়ে গেছে, না আমার আঁচলটা, এটা যদি আমি একটু এরকম ভাবে পরি তাহলে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ স্টাইলিশ লাগছে। আর গলায় যেটা আমি পরে আছি এটা না পরলেও কোনো ব্যাপার না, জাস্ট হাতে ঘড়িটা থাকলে আর কানে একটু বড়, আজকে আমার দুলটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় ঝুমকো টাইপের থাকলে ব্যাস বাজি মাত। এরম ভাবে শাড়ি পরে কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় যাওয়া যায়। হ্যাঁ, অনেকে আবার অনেক কথা বলবে, যাই হোক, তাদের তো অনেক মানে কি বলতো, নিজেদের গল্প লুকোনোর জন্য অন্যকে নিয়ে সমালোচনা করে, তো যাই হোক। এই যে আমি এটা পরেছি, কোনটা দিয়ে বেশি ভালো লাগছে? আমার কিন্তু মনে হচ্ছে আজকের শাড়ি এই ব্লাউজের সাথে হিট করলো, এই সিভলেস ব্লাউজের সাথে আজকের শাড়িটা হিট করলো এবং যথেষ্ট স্মার্টও লাগলো আমাকে। তো তোমরা বলবে কোনটাতে বেশি ভালো লাগছে, সিভলেস ব্লাউজের সাথে না আগের ব্রালেটের সাথে? এটা কিন্তু বলার দায়িত্ব তোমাদের। দেখি তো আমার সাথে কার কার চয়েস ম্যাচ করে। এবং এই যে ব্লাউজগুলো না, এগুলো পরলে যথেষ্ট স্মার্ট লাগে দেখতে। হ্যাঁ, একটু ক্লিভেজ দেখা যায়, সো যারা ক্লিভেজ শো করতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই ভালো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য